পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। পড়ছি পড়ছি এক নজরে কোরআন থেকে সূরা বালাদ। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৩৫তম সূরা। এর আগে আছে সূরা কফ ও পরে সূরা তারিক নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৯০ নং সূরা। এর আগে আছে সূরা ফাজর ও পরে সূরা শামস। মাক্কি যুগের শুরুর দিকে এই সূরাটি নাজিল হয়েছে। সূরা নং ৯০, আয়াত সংখ্যা ২০। এটি মাক্কি সূরা। নামের রহস্য। বালাদ মানে ভূখণ্ড, শহর। সূরার প্রথম আয়াতে আল্লাহ মক্কা নগরীর উপরে শপথ করেন, না, আমি শপথ করছি এ ভূখণ্ডের। তো সেখান থেকেই এই সূরার নাম হয়েছে সূরা বালাদ। একটি ভূখণ্ড পিতা মাতা ও সন্তানের শপথ। অহংকারী মানুষের নমুনা। সঠিক পথে চলার ক্ষেত্রে কিছু করণীয়। সূরার শুরু শেষ সম্পর্ক। সূরাটি শুরুতেই আল্লাহ তাআলা নিশ্চয়তা দিয়েছেন মানব জাতিকে দুনিয়ার বিপদাপদ ও কঠিন পরিস্থিতি সহ্য করার ক্ষমতা দিয়েই সৃষ্টি করা হয়েছে। তো যারা এই বিপদাপদ ও কঠিন পরিস্থিতিতে আল্লাহর হুকুমের উপরে নিজেকে অটল রাখতে পেরেছে তাদের পরিণতি কেমন, আর যারা নিজেকে এতে অটল রাখতে ব্যর্থ হয়েছে তাদের পরিণতি কি হয়েছে, সেই আলোচনা এসেছে সূরাটির শেষ অংশে। এই সূরার আগের সূরা হলো সূরা ফাজর, যা শেষ হয়েছে আল্লাহর আনুগত্য, অবিচল আত্মার অবস্থার বর্ণনা দিয়ে। আল্লাহ তার জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন তার বর্ণনা দেওয়া হয়েছে, কারণ সে সম্মানিত সৃষ্টি। এরপর সূরা বালাদের শুরুতে উল্লেখ করা হয়েছে দুনিয়ার সবচেয়ে সম্মানিত স্থান মক্কার কথা। সম্মানের দিক দিয়ে দুটোই সেরা। দুনিয়ায় মানুষের সঠিক অবস্থান, মর্যাদা ও ভূমিকা কি, সেসব বিষয় নিয়ে এই সূরাটিতে আলোচনা করা হয়েছে। মানুষের জন্য আল্লাহ দুটি পথ খুলে রেখেছেন। তার একটি পথ খুবই সহজ, কষ্টের প্রয়োজন নেই, শুধু পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে পড়লেই হয়। সেই পথটি হলো অন্ধকার ও গুনাহের পথ, জীবনটাকে পুরোপুরি উপভোগ করার পথ। আরেকটি পথ হলো ভীষণ কষ্টের, খাড়া পাহাড়ি রাস্তার মতো, প্রতিটি কদম যেখানে দেখে শুনে ফেলতে হয়। আর এই পথটি হলো আল্লাহর আনুগত্যের পথ। তবে বাস্তবতা হলো সহজ পথ বেছে নেওয়াটা মানুষদের স্বভাবজাত বৈশিষ্ট্য, তাই সে গুনাহের সহজ রাস্তা বেছে নেয়। কিন্তু কঠিন পথে চলার জন্যই আল্লাহ মানুষকে কষ্ট সহিষ্ণু করে বানিয়েছেন। আমাদের সামনে রাসূলের জীবনকে মডেল হিসাবে সামনে রাখা হয়েছে, যেন দিনের পথে চলাটা অতটা কঠিন মনে না হয়। যারা কষ্ট করে আল্লাহর পথ আঁকড়ে থাকবে তাদেরকে তিনি মহা পুরস্কার দেবেন, আর যারা তা করবে না তাদের জন্য থাকবে কঠিন শাস্তি। মানুষের প্রকৃতি। মানুষকে আল্লাহ কষ্ট সহিষ্ণু করে বানিয়েছেন। মনের গোপন খবর। মানুষ কোন কাজ কি উদ্দেশ্যে করছে, তার মনের গহীনে কি বোঝাপড়া চলছে, আল্লাহ সবকিছুই ভালোভাবে জানেন। অনুগ্রহে করণীয়। আল্লাহ তাআলা মানুষের উপরে অগণিত নিয়ামত বর্ষণ করেছেন, তাই আল্লাহর প্রতি বান্দারও কিছু করণীয় আছে। সূরার শেষ অংশে এই বিষয়ে আলোচনা হয়েছে। সূরা বালাদ মুফাসসাল সূরাগুলোর অন্তর্ভুক্ত। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহর আনুগত্য করা, পাপ কাজ থেকে বিরত থাকা ও অন্যের প্রতি দয়ালু হতে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। এতে এই গুণগুলো নিজের জন্য আয়ত্তে আনা সহজ হবে এবং পারস্পরিক সম্পর্কের উন্নতি হবে। জীবনে অবশ্যই চ্যালেঞ্জ আসবে। মানুষের জীবনে অতি অবশ্যই
চ্যালেঞ্জ ও বাধা বিপত্তি আসবে, এটা জীবনেরই একটি অংশ। আর এই চ্যালেঞ্জ গ্রহণ করার মনোবল দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। সম্পদ ও ক্ষমতার চ্যালেঞ্জ। সম্পদ ও ক্ষমতা মানুষের জীবনে বড় রকমের একটি চ্যালেঞ্জ। সম্পদ ও ক্ষমতা পেলে মানুষ নিজেকে জাহির করতে চায়, নৈতিকতা হারিয়ে ফেলে, সাহস যোগানো। এসব চ্যালেঞ্জ আল্লাহর পথে চলার রাস্তাটাকে একটু কঠিন করে তোলে। তবে এই পথে চলার ক্ষেত্রে বান্দাকে আল্লাহ নিজেই সাহস জুগিয়েছেন। পথ বেছে নেবার স্বাধীনতা। দুটি পথ, ভালো ও মন্দ, অবারিত স্বাধীনতা। যে পথ খুশি বেছে নাও। তবে আল্লাহ এটিও জানিয়ে দিলেন, শাস্তি থেকে বাঁচতে হলে চলতে হবে তার মনোনীত পথে। দুঃখ, কষ্ট, কঠিন পরিস্থিতি সামাল দিয়ে ওঠার ক্ষমতা দিয়েই আল্লাহ মানুষকে বানিয়েছেন। 1 থেকে 4 নং আয়াত। তাই বলে সে অহংকার করবে, এটা বড্ড বেমানান। মানুষ কি উদ্দেশ্যে দান বা ভালো আমল করে আল্লাহ তা জানেন। 5 থেকে 7 নং আয়াত। আল্লাহ তো তাকে আরো অনেক অনেক নিয়ামত দান করে রেখেছেন, তাকে ভালো মন্দ পথ দেখিয়েছেন। 8 থেকে 12 নং আয়াত। আল্লাহর বান্দাদের উপরে তার কিছু অনুগ্রহের কথা আলোচিত হয়েছে। 13 নং আয়াত। মানুষকে দুঃখ, কষ্ট ও কঠিন পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা দিয়েই আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। এই সূরার 4 নং আয়াতে এটি জানানোর পর 5 নং আয়াতেই আল্লাহ আমাদেরকে সাবধান করে দিয়েছেন। বলেছেন, তাই বলে সে কি ভাবছে যে তার উপরে ক্ষমতাবান কেউ নেই? অর্থাৎ মানুষকে দুঃখ কষ্টের ক্ষেত্রে সহনশীল করে তৈরি করা হলেও তার মধ্যে অবশ্যই কিছু সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতাকে সে কোনোদিন টপকে যেতে পারবে না। সে কখনো রোগ শোক থেকে দূরে থাকতে পারবে না। প্রিয়জন কিংবা নিজের মৃত্যুকে ঠেকিয়ে রাখা তার পক্ষে অসম্ভব। একদিন তাকে আল্লাহর সামনে হাজির হতেই হবে। তাই দুনিয়ার বুকে সে যতই প্রাচুর্য বা ক্ষমতা অর্জন করুক না কেন, তাকে অবশ্যই হিসেবের মুখোমুখি হতে হবে। তাই কোনো অবস্থাতেই অহংকার দেখানো যাবে না। যারা অলসতা করেন, উপার্জনের কষ্ট সহ্য করতে চান না, তাদের জন্য এই সূরার 4 নং আয়াতটাতে ভাবনার যথেষ্ট খোরাক আছে। আমি মানুষকে দুঃখ, কষ্ট, কঠিন পরিস্থিতি মোকাবেলা করবার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছি। অর্থাৎ দুনিয়ায় শুধু আনন্দ উপভোগ করার জন্য মানুষকে সৃষ্টি করা হয়নি, বরং এই দুনিয়া হলো পরিশ্রম ও কঠোর পরিস্থিতি মোকাবেলা করার জায়গা। এগুলো অতিক্রম না করে কোনো মানুষ সামনে এগিয়ে যেতে পারে না। পবিত্র মক্কা শহর এর এক উৎকৃষ্ট উদাহরণ। ইব্রাহিম আলাইসাল্লাম এক সময় কঠোর পরিশ্রম করেছিলেন বলেই আজ তা পরিণত হয়েছে আরবের কেন্দ্রভূমিতে। তাহলে বেকার বসে থাকার সুযোগ কোথায়? এই আয়াতটা কি কাজে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে না? সে বলে, আমি তো প্রচুর সম্পদ খরচ করেছি। এই আয়াতে কাফির মুশরিকদের সম্পদ খরচ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমি ধ্বংস করেছি শব্দ ব্যবহার করেছেন। আসলে সম্পদ খরচ তাদের উপকারের বদলে বরং ধ্বংস ডেকে আনে। প্রবৃত্তি ও আল্লাহর অবাধ্যতার কাজে খরচ করা মানেই নিজেদের ধ্বংস করা। এগুলো তাদের কোনো উপকার তো করবেই না, বরং চরম ক্ষতি ডেকে আনবে। আমাদেরও ভেবে দেখা উচিত, আমরা কোন পথে সম্পদ খরচ করছি। আমাদের খরচ করা সম্পদগুলো আল্লাহর কাছে জমা থাকছে নাকি ধ্বংস হয়ে যাচ্ছে? শুনছিলেন এক নজরে কোরআন থেকে সূরা বালাদ। পরবর্তী ভিডিওতে সূরা শামস পড়ার আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।